দর্শক দেখুন, আজকে এই খবর সামনে এসছে। বাংলাদেশের নির্বাচন কমিশনার মাসুদ, যেটা আর কি ইসলামিক নাম হয়ে থাকে, তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এর আগে ওখানকার সরকার একটা অর্ডার করেছে যে আওয়ামী লীগ কোনো কর্মসূচি, কোনো মিছিল, মিটিং কিছু করতে পারবে না যতদিন না তাদের বিরুদ্ধে মামলা শেষ হয়। আর মামলা তো কোনোদিনই শেষ হবে না। আওয়ামী লীগের মামলা এত সংখ্যক লোকেদের বিরুদ্ধে মানে এফআইআর করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, ও মামলা কখনো শেষ হবে না। তার মানে মোদ্দা কথা, আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে কোনো কর্মসূচি করতে দেব না। কারণ কর্মসূচি করলেই আওয়ামী লীগের যে অস্তিত্ব সেটা জানান হয়ে যাচ্ছে। মানুষজন জানতে পারছেন যে এখনো লোকজন করছেন আওয়ামী লীগ নেত্রী হাসিনা চলে যাওয়ার পরেও। তো সেই জন্যই দর্শক যেটা মনে করা হচ্ছিল যে সেই জন্যই তড়ি ঘড়ি এই লীগকে, আওয়ামী লীগকে মানে নানান যে কর্মসূচি, পলিটিক্যাল কর্মসূচি বা প্রতিবাদ কর্মসূচি, সেই সব জায়গা থেকে বিরত থাকার জন্য অর্ডার করে দেওয়া হয়েছিল, নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল যে কোনো কর্মসূচি আওয়ামী লীগের ব্যানারে করতে পারবে না এই দল। কিন্তু অদ্ভুত দর্শক, এই অর্ডারটা কদিন আগে হয়েছে, তারপরেও কিন্তু ওখানকার যারা লীগ করেন তারা কিন্তু অনেকেই এটাকে মেনে নেননি। ওই রকম হুঁশিয়ারি যে কর্মসূচি পালন করলে আমরা এই করব, এই করব, কারণ সরকার পক্ষ ব্যান করলে, তার বিরুদ্ধে কিছু করলে সেটা বড় ধারাতে তাকে ধরা হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি করে যাচ্ছিল বা নানান সব বক্তব্য তারা তুলে ধরার চেষ্টা করছিল, এত থ্রেট থাকা সত্ত্বেও এবং রাষ্ট্র যেখানে বিরুদ্ধে। তারপরেও আবার বলছি, ওখানকার এমনিতেই দর্শক জানেন আইন আদালত বলে কিছু নেই। যাহা বলবেন ইউনূস তাহাই হবে অর্ডার। দেখছেন তো চিন্ময় প্রভুর কেসটা কি চলছে। এবং লীগ করেন এরকম যাদেরকে ধরা হয়েছে তাদেরও তো নাজেহাল করে দেওয়া হচ্ছে। ফলে বিচার তো ওই রকম, নিরপেক্ষতা বলে কিছু নেই, অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তো এটা এটা কিন্তু লীগের যারা আছেন তারা কিন্তু জানেন যে এই রাস্তাতে বেরোলে আমাদেরকে ধরা হবে, কড়া কেস দেওয়া হবে, আমাদের লাইফ হেল হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও তাগিদটা যেভাবে তারা ফিল করেছেন, তারা কিন্তু সবাই চুপ করে যাননি। মুজিবুর রহমানের ছবি, শেখ হাসিনার ছবি, আহ স্লোগান নিয়ে শেখ হাসিনা আসবে, এইসব লেখাটেখা নিয়ে আহ তারা কিন্তু এখনো এখনো করে যাচ্ছেন, বিক্ষোভ কর্মসূচি করে করে যাচ্ছেন লীগের লোকেরা। তো এখানেই অনেকে মনে করছেন যেহেতু একেবারে জব্দ করা গেল না এইসব করে, সেই জন্য কি আরো একটা ধাপ যে আমরা এখনো ডিরেক্টলি আওয়ামী লীগ ব্যান বলছি না বা আওয়ামী লীগের জঙ্গি সংগঠন বলছি না, কিন্তু আস্তে 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 ডালপালাগুলোকে ছেঁটে দেব যাতে করে ডানা মেলতে না পারে, উঠতে না পারে বা সাঁতরাতে না পারে। পুরো ডানা ছেঁটে দেবো। মুখে বলবো না পুরো দলটা ব্যান, মুখে বলতে গেলে তো আরো তো অনেক গ্রাউন্ড লাগবে, না অনেক তো গ্রাউন্ড লাগবে, সেগুলি বা কি করে ওখানকার কোর্টে টিকে যাবে, কিন্তু আন্তর্জাতিক সিস্টেমে তো অনেক তো প্রশ্ন উঠবে, প্রশ্ন উঠছেও তো। তো এটা যেটা হচ্ছে দর্শক, একটু একটু করে চেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে দমানো, হচ্ছে না, চলো ওদের কর্মসূচিকে ব্যান করে দাও। সেটা করে দেখা যাচ্ছে হচ্ছে না, লোকজন রাস্তায় নেমে পড়ছেন, চলো ওদের মনে একটা ধারণা পরিষ্কার করে দাও যে আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারবে না। এবং তার গ্রাউন্ড বলা হয়েছে, যেহেতু এই পার্টির পলিটিক্যাল কর্মসূচি ব্যান আছে, নিষিদ্ধ আছে, তাহলে ওরা কি করে ভোটে লড়বে। সুতরাং এটা কর্মসূচি করতে পারবে না, তাহলে কি করে ভোটে লড়বে। যখন শেষ হবে, যখন ওই অর্ডারটা উইথড্র হবে, তারপরে তারা লড়বে, আপাতত হবে এটা লড়বে না, লড়তে পারবে না। এই গ্রাউন্ড দেওয়া হয়েছে। তার মানে এটা খুব পরিষ্কার যে আওয়ামী লীগকে এখানে লড়তে দেওয়া হবে না। পলিটিক্যাল যে ময়দান, ভোটের যে লড়াই, সেখানে গলা টিপে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি আগেও বলেছি যে এত ভয় কেন লীগকে, আমি বুঝে উঠতে পারছি না, এত ভয় কিসের। নেত্রী নেই, তার ছেলে নেই, অনেকেই নেই, মন্ত্রীরা নেই, কিছু মানুষ, কিছু সংগঠক আছেন, তাতে এত ভয় যে ওদের কর্মসূচি পালন করতে দেওয়া যাবে না, ওদেরকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। মানে এটা কি তার মানে কি এটা কোথাও প্রমাণ হচ্ছে যে ভোটে অংশগ্রহণ করতে দিলে শেখ হাসিনা আবার ক্ষমতায় চলে চলে আসবেন, এটা মনে হচ্ছে। তা না হলে কেন এরকম এরকম চলছে কেন? আপনার যদি মনে হয় যে কোনো ঘটনা ঘটেছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, মামলা হয়েছে, নিশ্চয়ই সেই মতো লোকজন ধরে, নেতা ধরে ধরে তার একটা আইনি প্রসেস চলতে পারে, চলতে পারে।
কেউ আইনের ঊর্ধ্বে না, যে পার্টি করুন না কেন, এটা মেনে নেওয়া যায়। কিন্তু একটা দলকে পুরোপুরি, তাও পুরোপুরি ব্যান করার সাহস দেখাচ্ছে না, একটু একটু করে, মানে এই করছে ওই করছে, মানে আমার ভয়টা কিসের? ভোটে অংশগ্রহণ করা যাবে না, এত ভয়টা কিসের? এটা কিন্তু মারাত্মক, দর্শক। তার মানে এখানে এখানে ইঙ্গিত পরিষ্কার যে কত হয়তো ভাবা হচ্ছে যে আওয়ামী লীগ ভোটে অংশ নিলে আমরা যা করেছি এই মানে মানে পরিবর্তন, এবং তারপরে আমাদের যা সব কাজকর্ম, দেশের মানুষ যেভাবে ক্ষুব্ধ, হয়তো আমাদের আবার দেশ ছেড়ে পালাতে হবে। আমার মনে হয় দর্শক এরকম কিছু একটা ভাবনা বা আতঙ্ক এসছে, না হলে ভোটে দাঁড়াতে দেওয়া যাবে না। এখন থেকে বলে দিচ্ছেন নির্বাচন কমিশনার, এত আগ বাড়িয়ে এখন থেকে বলারই বা কি প্রয়োজন? উনি যখন ভোটের ঘোষণা করবেন, বলছেন তো নির্দিষ্ট সময়ে ভোট হবে, তো যখন করবেন তখনই বলতে পারতেন যে ওকে কি করে নির্বাচনে অংশ নিতে দেবো, ও তো পলিটিক্যাল কর্মসূচি করতে পারবে না, সরকার ব্যান করে রেখেছে, তখনই মিটে যেত। তো এখন থেকে এরকম বলে দেওয়া প্রকাশ্যে, এটার অর্থ কি? মন ভেঙে দেওয়া, মন ভেঙে দেওয়া। কিন্তু আমার দর্শক মনে হচ্ছে বাংলাদেশের কিন্তু চাকা ঘুরছে, চাকা ঘুরছে এইভাবে। কিন্তু আমি লীগের যে সাহসিকতা দেখতে পাচ্ছি, আমার মনে হয় না এটাকে দমানো যাবে। দেখবেন একটা বেপরোয়া ভাব আওয়ামী লীগের কিন্তু আসবে, বেপরোয়া ভাব, করেঙ্গে ইয়ে মারেঙ্গে। তখন দেখবেন আবার না কাউকে দেশ ছেড়ে পালাতে হয়, আবার না কাউকে সরকারের পদ থেকে দেশ ছেড়ে পালাতে হয়। কারণ যেভাবে দমন পীড়ন হচ্ছে এবং যে সাহসিকতা দেখতে পাচ্ছি এখনো, এবং অনেকেই বলছেন যে ওখানে অনেক মানুষের সমর্থন রয়েছে। আর তার থেকেও বড় কথা, যারা এখন লিড করছেন, নিজেদের মতো করে সরকার চালাচ্ছেন, তাদের চালচলনে দেশের একটা বড় অংশ ক্ষুব্ধ হয়ে গেছে। মানে তারা যে সবাই আওয়ামী লীগের সাপোর্টার সেটা কিন্তু না, তারা সবাই আওয়ামী লীগের সাপোর্টার সেটা কিন্তু না, কিন্তু ওদের কাজকর্মে এবং যে পার্টি তৈরি করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, তো তাদের প্রতি মানে ক্ষুব্ধ হয়ে গেছেন তাদের আচরণে। আসলে তারা তো কাউকে মানছেন না, ভাবছেন যে মক্কা দেখে ফেলেছি। কিন্তু এটা যে বেশিদিন চলতে পারে না, মানুষের সমর্থন যদি হারিয়ে যায় তাহলে যে মুশকিল, সেটা ফিল করতে পারছেন না হয়তো। তো এখনো জোর জুলুম যা খুশি হচ্ছে, এবং আপনারা দেখেছেন একজন উপদেষ্টা, বিরাট বড় মাহফুজ আলম, ভারতকেও কার্যত থ্রেট দেওয়ার একটা উপদেষ্টা, তার মাথাতে বোতল ছুঁড়ে মেরে দেওয়া হয়েছে প্রকাশ্যে। জগন্নাথ ইউনিভার্সিটিতে উনি গিয়েছিলেন মোড়লি করতে, সমস্যার সমাধান করব বলে। তখনকার যারা ছিলেন ছাত্র ছাত্রীরা, তারা মানে বোতল ছুঁড়ে মেরে দিয়েছেন। ভাবুন কতটা ক্ষোভ এসছে। এবং তারপর ওই মাহফুজ আলম দাঁড়াননি, চলে গেছিলেন, উনি এটাকে সামলাতে পারেননি। আমি আর কথা বলবো না বলে রাগ দেখিয়ে চলে গেছিলেন। আর একটা অদ্ভুত খবর পেলাম, যখন কে মেরেছে, কে বোতল ছুঁড়েছে, আমিও বলেছিলাম তো মারাত্মক এম রে ভাই, তো মারাত্মক এম, এত লোক। আমি ভিডিওটা এখন দেখাতে পারছি না, দেখবেন, আমি একটা ভিডিও করেছিলাম। আমি বলেছিলাম যে এত মারাত্মক এম যিনি মেরেছেন, অত লোক দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, আর তার মাঝে ঠিক মাহফুজ আলমের টাকেতে গিয়ে পড়লো বোতলটা। যেন মনে হচ্ছে সেই ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, একেবারে নির্দিষ্ট জায়গায় আঘাত করা। কিন্তু তারপরে কি হয়েছে, বলা হয়েছিল যে তাকে খুঁজে বের করতে হবে, বিরাট ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা এই করবো সেই করবো। অন্যান্য যারা উপদেষ্টা বা সমন্বয়ক আছেন, তারাও সব খুব হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু কি হয়েছিল, ধরার পরে 2 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। কেন? পাল্টা হুমকি এসেছিল, যদি ওকে না ছাড়া হয় তাহলে কিন্তু পুরো ঘেরাও হবে। আমাদেরকে পুলিশ পেটালো, আমরা একটা কর্মসূচি করছিলাম বলে পুলিশ পেটালো নির্বিচারে। সেই তাদের বিরুদ্ধে যারা পেটালে, যাদের ইন্ধনে হলো, তাদের বিরুদ্ধে বিচার হবে না, কে একজন কোথায় বোতল ছুঁড়েছেন সেটা মুখ্য হয়ে গেল বলে তারাও এমন চাপটা দিয়েছিলেন যে পুলিশ, তো আমি যেটা খবর, যে আটকে রাখতে পারেনি পুলিশ, পরিবারের হাতে তুলে তুলে দিয়েছিল। কিছু হয়তো বলতে পারে একটু বকাঝকা, তাও যা চাপ, আদৌ বকাঝকাটাও করতে পেরেছে কিনা কে জানে। পুলিশেরই তো এখন মানে কেড়ে কেড়ে অবস্থা হচ্ছিল আমার ধারণা। ভাবুন, চাপে 2 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া, ওইরকম একজন উপদেষ্টা মানে মন্ত্রী, তার মাথাতে বোতল ছুঁড়ে মারা হয়েছে, তারপরেও তাকে ধরে রাখতে পারলো না। তার মানে কি দর্শক, তার মানে হচ্ছে পাশা কিন্তু ঘুরছে, চাকা কিন্তু উল্টাচ্ছে। আর সেই ভয়ই হয়তো এইসব মানে এরকম জোর জুলুম করা হচ্ছে, ভোটে দাঁড়ানো যাবে না। আরে যে পার্সেন্টে আছে ভোটার আছে, এ তো আরো আরো একটা বাঁশ হবার চান্স আছে। আপনারা ধরুন আওয়ামী লীগকে সত্যিই দাঁড়াতে দিলেন না, কিন্তু এটা মাথায় রাখতে হবে, তা ভোটার তো আছে, একটা বড় অংশ তো ভোটার, তাদের তো গায়ে লেখা নেই যে তারা আওয়ামী লীগ করেন, ভোটার তো, সমর্থক তো, সবার তো হাতে লেখা নেই। মানে তারা কতজনকে জেল ভর্তি করবেন? আওয়ামী লীগের সমর্থন আমি একটা ছোট্ট পার্সেন্টেজ দেখি, সবাইকে তো জেলে ভর্তি করতে পারবেন না, তারা তো ভোট দিবেন। তো আওয়ামী লীগ ব্যান, ভোটে দাঁড়াতে পারবে না, তাহলে তাদের ভোটটা কোন দিকে যাবে? কোন দিকে যাবে? অন্য পার্টির দিকে যাবে, নাকি যারা মাতব্বর করছে তাদের দিকে যাবে? নিশ্চয়ই অন্য পার্টির দিকে যাবে। মাতব্বরের দিকে কোনোদিনই যাবে না, কারণ তারা সরকার চালাচ্ছে এবং ব্যান করা হয়েছে, যাবে না। তাহলে কি হচ্ছে, তাদের বিরুদ্ধে যে শক্তিটা লড়বে, মূলত ফাইটটা যে সামনে থেকে দেবে, তাদের সঙ্গে তাদের একটা অলিখিত জোট বা একটা অন্য ধরনের একটা তৈরি হয়ে যাবে। তখন কি হবে জাতীয় নাগরিক পার্টির, কি হবে? দেখা যাক, এগুলো সবই আমাদের আলোচনা চর্চা মানে
দুইয়ে দিয়ে চার মেলানোর চেষ্টা করছি, বা কি হচ্ছে এটা মেলানোর চেষ্টা করছি, সেই জায়গা থেকে কথাগুলো বলছি। দর্শক, নিশ্চয়ই আপনাদেরও মতামত থাকবে যে এই যে ব্যান করা, এটা কি আরো বুমেরাং হয়ে যাবে ইউনূসের, নাকি ভোটের আগেই একটা কিছু ঘটে যাবে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, কারণ এরপরেও কিন্তু জোর ক্ষোভ হবে। তাহলে কি ভোটের আগেই আবার একটা স্বাধীনের স্বাধীনতা আন্দোলন হবে এই সরকারকে উৎখাত করার? তাহলে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবে দেশটা চলবে? দেশের মানুষ যে শান্তিতে একটু থাকবেন, একটু উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে, তাহলে এইটা কবে দেখবেন? বারবার শুধু স্বাধীনতা আন্দোলন, একে তারা ওকে তারা, জানি না কি হচ্ছে বাংলাদেশে। দর্শক বলুন, যা বলার কমেন্ট বক্সে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।